নমস্কার বন্ধুরা, বৌমা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখুন আমি কোথায় চলে এসেছি। আমি আমার আরেকটা বাড়ি, আমি মালদায় চলে এসেছি। তো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকালে টিফিন। সেটা হচ্ছে মটরশুঁটির পরোটা। হ্যাঁ, তার জন্য আমি এই যে আলু আর মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা আবার ফিরে আসছি। এই যে আমি আবার ফিরে এসেছি, দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি আলু আর মটরশুঁটিটা ম্যাশ করে নিয়েছি, আর এই যে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু দুকোয়া রসুন দিয়েছি, আর একটু আদা, একটু জিরে, আর একটা শুকনো লঙ্কা। যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা ঝাল খেতে পারে না, তার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। হলুদও দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু কাশ্মীরি নয়, ঠিক আছে? এটা একটু ঝাল লঙ্কা। এবার আমি ম্যাশ করা আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো। দে না বাবা। এই তো আমার ছোটো মেয়ে নালিশ করতে চলে এসেছে, দিদি বকেছে। এই দেখুন পুরটা আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু আসতে দেবো, দিয়ে পুরটা বানিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ময়দার ডোটা করে নিয়েছি। এবার আমি পুরটা দেবো। এই যে এদিকে আমি পুরটা তৈরি করে নিয়েছি। বেশি করে দিলাম যাতে খেতে টেস্ট হয়। এবার আমি পরোটাটা ভেজে নেব। এই দেখুন, এবার আমি এটা বেলে নিচ্ছি পরোটাটা। পুরটা ভরাটা দেখিয়ে দিয়েছি, এবার কিভাবে বেলতে হয় দেখে নিন। হচ্ছে? হ্যাঁ, এই যে বেলা হয়ে গেছে। এবার আমি এটা পরোটা
মটর আলুর পরোটা। এই যে তাও হচ্ছে, ওটা আগে একদম ঝালঝালাই গেছিল ওটা। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে তাওয়া আমি বসিয়ে দিয়েছি, দাও বসি। এই যে এই যে এবার আমি এটা দিয়ে দিলাম। এদিকে আমি পরোটা খাওয়ার জন্য পনিরের তরকারি করছি। পনির দিয়ে খাবে বলেছে মেয়ে। বেঁচে গেলে ফ্রাই করে দিন। এই যে দেখুন মটরশুঁটি দানাগুলো দেখা যাচ্ছে। এই যে তেল দিয়ে দেবো। এরকম কালারটা কি সুন্দর এসেছে না? এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে টেস্ট হবে। হয়ে গেছে আমার এটা ভাজা, তুলে নিলাম।